नमस्कार আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা একটু অন্যরকম বলতে একদমই অন্যরকম। কাল রাতে কর্তামশাইয়ের সাথে কিন্তু আমার ঝগড়া হয়েছিল, বিশ্বাস করো। উনি রাগ করে সোফায় শুয়েছে। ঠিক আছে চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলে আর বাবার মধ্যে প্ল্যান হয়েছে আজকে কোথাও যাবে। তারপরে ভাবলাম আজকে 14ই ফেব্রুয়ারি, আজ তো ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, সেজন্যই মনে হয় আমাকে নিয়ে বেরোবে, কিন্তু আমি সকালের কাজে লেগে গেছিলাম। চাটা করেছে, আমি করেছি চা আজকে, কারণ একটু রাগারাগি চলছে তো কাল থেকে, তো তাই চাটা আমি করেছি। তো ছেলের সাথে একচোট হয়ে গেল ওর বাবা, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম না এই যাওয়া নিয়ে। তো এবার আমি সব রান্নাঘরে একটু জোগাড় টোগাড় করে দিয়ে ভাতটা করে ডালটা করে মাসির কাছে হ্যান্ডওভার করে দিলাম, করে দিয়ে আমি ছটাফট রেডি হয়ে গেলাম। এরই মধ্যে পিছনে বারান্দা ধোয়ালাম, পাপার খাবার খাওয়ানো হলো। মাসিকে বললাম তুমি রান্না করে নিচে চাবিটা দিয়ে চলে যেও। তো মাসি রান্না করুক, যেহেতু মাসি আস্তে আস্তে করে। তো আমি বাবিকে বলছি কোথায় যাবি বলকে চলো তো, বলে তুমি যখন অসুস্থ ছিলে তো ঠামাকে নিয়ে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, মানে আমি যখন চেন্নাইতে গিয়ে 1 মাস করে থাকতাম তখন। তাই তো চলো, এবার যাওয়া হচ্ছে। যেতে যেতে বলছি তো ও মা দেখো যাওয়ার পথে একটা কুন্তি হাতি, ওই দেখো উপরে মাহুত খাবার নিয়ে যাচ্ছে, নিজের খাবার নিজেই জোগাড় করে নিয়ে যাচ্ছে। যাক, প্রথম দর্শনে হাতির দর্শন পেয়ে গেলাম। এবার যাওয়া হচ্ছে সিকিয়াঝোড়া। এটা অনেক ডুয়ার্সেই, আমরা তো ডুয়ার্সেই থাকি জানোই। এটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে শামুকতলা যাওয়ার রুটে পড়ে আর কি, রাস্তাতে পড়ে, সিকিয়াঝোড়া বলে। তো বাবি নিয়ে এলো, তা আমি এসে আমার না মন খারাপ হয়ে গেছে। প্রথমে দেখি আমার কিছু নেই, খাকা করছে, কোথায় নিয়ে এলি রে? তাও আবার কতগুলো মানে শুনশান মাঠের ওপরে এই অবস্থা। তোমাকে চলো তো, আচ্ছা ঠিক আছে চলো। আবার তারও আবার টিকিট কাটলাম, নৌকার জন্য বোটিং করাবে, তার জন্য 60 টাকা করে আছে। চলো, ছেলে এখন আসতে চাইছে, নিয়ে আসছে, ছেলের মনটা খারাপ হয়ে যাবে না করে দিলে। তো মুখ বুঝে চললাম। এই দেখো একটা ঝুলনা ব্রিজের মতন, কিন্তু ঝুলনা ব্রিজ নয় এটা, বেশ শক্ত সামর্থ্যই। আর এখানে কি করেছে, এরা সব আর্টিফিশিয়াল সব করেছে। তো চলো দেখা যাক, ও যেখানে নিয়ে যেতে চাচ্ছে বলে কি চলো না মা বোটিং করবে। আচ্ছা ঠিক আছে চলো, মানে এখনও পার্কটা সাজাচ্ছে। তো এটা কিন্তু কোনো রিসোর্ট বা কোনো প্রাইভেট না, এটা সরকারি উদ্যোগেই করা। আলিপুরদুয়ার 2 নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই জায়গাটা তৈরি করেছে। তো যাই হোক, তো বাবি নিয়ে এলো, ঘোরাঘুরি করছি। ভাগ্যিস রোদটা অতটা ছিল না, রোদটা থাকলে মনে হয় ভালো লাগতো না। রোদ নেই আমাদের এখানে, একটু হালকা ঠান্ডা আছে, এখনও ঠান্ডা আছে, হালকা না বেশ ভালোই ঠান্ডা আছে। এখানে আসাতে একটু ঠান্ডাটা ভালোই লাগছে। তো ওয়েট করছি নৌকার জন্য। 4-5টা শুনছিলাম আজকে বেশ লোক হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেও সবাই আসছে। তো চলো, তোমাদেরকেও আমিও দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি তার সাথে সাথে। এটা একটা সুইচ গেটের মতন তৈরি করেছে। এই সুইচ গেটটা দেখে মনে হচ্ছে খুব পুরনো, যেটা জলের তরে ভেঙে গেছে। তো এই যে চারদিকটা দেখতে পাচ্ছ না, দেখে মনে হচ্ছে না ঝিল, কিন্তু এটা ঝিল না, এটা জয়ন্তী নদীর, যে নদীটা আছে জয়ন্তী নদী, সেই জয়ন্তী নদীর মানে একটা সাইড বেরিয়ে এসছে, মানে সেই বেরিয়ে এসে ঝোড়ার সৃষ্টি আর কি। চলো দেখতে পাবে আমাদের সাথে, চলো। তো বোটটা এখনো আসেনি, ওয়েট করছি। তো একটা বোটই চলছে, এই তো চলে এসছে বোট। এবার আমরা চাপবো। দেখো এই বয়স্ক লোক দুটো চালাচ্ছে। আর এই বোটটা দেখেছো, এখানে মোট টোটাল 25 জন বসতে পারে একসাথে। তো আমরা বসে পড়েছি, আর বাবি ভিডিও শুরু। চলো দেখতে থাকি, তোমরাও দেখো। তো ভালোই লাগছে বেশ চড়ে, অনেকদিন পর নৌকাতে চড়লাম। তো আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা এই নৌকাটা কেন হাত দিয়ে চালাচ্ছ গো, এটার মধ্যে কোনো মেশিন লাগানো নেই? তখন লোকটা বলল যে না,
এখানে মেশিন লাগানো যাবে না, কারণ এখানে যদি মেশিন লাগায় তেল আওয়াজ, এতে প্রকৃতির মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মানা করে দিয়েছে। তো এখানে এগুলো লাগানো যাবে না, যেহেতু মানে পশু পাখিরই জলটা খায়, হাতি জল খায়, বাঘ লেপার্ড যেহেতু এখানে বেশি আছে, লেপার্ড এসে জল খায়, তো তার জন্য এই জলের মধ্যে কোনো যন্ত্র বা কোনো কিছু চালানো যাবে না। মানে তো দুধারটা দেখো, বট বাচ্চা কাচ্চা গিয়েছে তো আওয়াজ করছিল, তো কিন্তু শান্তভাবে যদি যাও না, খুব সুন্দর লাগছিল, কিন্তু খুব ভালো লাগছিলো। আর ওয়েদারটা খুব ভালো ছিল, যেহেতু কোনো রোদ ছিল না। আমরা যখন উঠেছি তখন 4টা সাড়ে 4টা বাজে আমরা উঠেছি, যে তো বেশ রোদটাও পড়ে পড়ে যাচ্ছে। আর দু সাইডে দেখো ঘন জঙ্গল, কিন্তু এই জঙ্গলটা কিন্তু বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। আর এখানে তো জানোই কিরম ঘন জঙ্গল, আমরা তো ছোটোর থেকে দেখেছি, এই ফরেস্ট সম্বন্ধে জানি, কারণ আমাদের তো যেহেতু আমার বাবা চুনিয়াঝোড়াতে চাকরি করতো, এবং জয়ন্তী নদীর ওপর যে আগের ব্রিজটা ছিল, যেটা আমাদের 94-এ বন্যা হওয়াতে ব্রিজটা ভেঙে গেছে, সেই ব্রিজটার পর থেকে আমরা অন্য রুট দিয়ে যাতায়াত করতাম। তখন এই শামুকতলার রাস্তাটা আমরা মানে যাতায়াত শুরু করি, যে রাস্তা দিয়ে আজকে এলাম। আর আগে আমরা ওই জয়ন্তী নদীর ওপর দিয়ে যাতায়াত করতাম। দেখো গাছটা ধরা যাচ্ছে, সবাই বলা বলি করছে এখন যদি কোনো হাতি বেরোয়, তখন লোকটা বললো না দাদা এই কথা বলবেন না, হাতি বেরোলেই অসুবিধা। মাঝখানে হাতি বেরিয়েছিল, তখন লোকেরা কি করে, ভয়ের চোটে জলে নেমে যায়, বোট থেকে নেমে পড়ে, তখন আমাদের আরও অসুবিধা হয়ে যায়। আর যদি হাতি বেরোয় আপনারা কিন্তু নৌকাতেই থাকবেন, আর নৌকা থেকে কিন্তু নামবেন না। এই দেখো হাতির পাগুলোর ছাপ, মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নাকি এরা আসবেই, কিছু না কিছু থাকেই বললো। তো চলো, আমাদের কপালে যদি থাকে তো আমরাও দেখতে পাবো। এদিকে বাবি আর আমি একটু সেলফি তুলছিলাম। যাই হোক, খুব ভালো লাগছিলো। অনেকটা ভেতরে কিন্তু নিয়ে যায়, অনেকটা ভেতরে। আর আমার না অনেকটা মনে হচ্ছে যে সুন্দরবনের এই দেখো হাতি, সুন্দরবনে যেমন নৌকায় করে বোটে করে নিয়ে, এখানে লেখা আছে কিন্তু গভীর জঙ্গল, সত্যি খুব জঙ্গল, ডিপ জঙ্গলের ভেতর ঢুকে এসেছি কিন্তু আমরা প্রচুর। তো আমার মনে হচ্ছিলো যে সুন্দরবনে যে নৌকায় করে নিয়ে যায় ঘোড়া, সেরকম মনে হচ্ছিলো, ফিল হচ্ছিলো। যাই হোক, আমাদের এখানেও তো আমি তো আসিনি কোনো দিন, ঋষি এখানে এসেছে, তো ঋষির জন্যই আমরা এলাম। আমি ঋষি বাবাকে দেখাচ্ছি, দেখো হাতির পায়ের ছাপ, অনেক রকম জন্তুর পায়ের ছাপ আছে, সেটা বুঝতে পারছি না আমরা হয়তো। বেশি ঘাটা ছমছম করছিল। এই দেখো এই রাস্তাগুলো, যে ফাঁক ফাঁক রাস্তাগুলো দেখতে পাচ্ছ, যে হাতির পটি মানে পায়খানা পড়ে আছে, এই ফাঁক ফাঁক রাস্তাগুলো দিয়ে হাতি বেরিয়ে আসে, এগুলো হচ্ছে ওদের রাস্তা। তো ওই বয়স্ক মানুষটাকে বললাম যে তোমাদের এখানে কিরকম, মানে প্রত্যেক দিনই কি এত লোক হয়? তো বলে আজকে 14 বার টোটাল আমি এই নিয়ে আসলাম, মানে 14টা রাউন্ড হয়ে গেল ওনাদের। তো বলে কি প্রত্যেকবারই কি তোমার মানে প্রত্যেক দিনই কি এরকম ভিড় থাকবে? না, কম বেশি এরকমই ভিড় থাকে, শনি রোববার আরও বেশি ভিড় হয় বললো। বলে আচ্ছা, মানে ছুটির দিন কোনো, যেমন ভ্যালেন্টাইন্স ডে আজকে বেশি ভিড় হয়েছে, সেটাই বললো উনি। কিন্তু বেশ ভালোই লাগলো, খুব মজা লাগলো। তো চলো, তো আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। দেখো আমাদের কত লোক একসাথে উঠেছি। গভীর জঙ্গল আমাদের উত্তরবঙ্গে, কিন্তু মাঝে মাঝে মানে ডুয়ার্সে কত জায়গায় যে শুটিং হয়েছে আমরা জানি না, আমরা টেরও পাই না। ঋষি মাঝে মাঝে বলে, মা দেখো বই দেখতে বসে, সিনেমা দেখতে বসে, মা দেখো এটা আমাদের এখানকারই জায়গা, দেখো বকগুলো এসেছে মাছ ধরবার জন্য। ও আরেকটা কথা বলি, এই ঝিলে নাকি প্রচুর পরিমাণে মাছও পাওয়া ছিল, তো না সরি ভুল বললাম, ঝোড়া। এই ঝোড়ায় নাকি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এখানে পাবদা, আর কি নদীর মাছ, আর কি বললো জানি, বাটা, এইসব মাছ নাকি পাওয়া যায়। আমি যে এই নদীতে, বলে কি হ্যাঁ এখানে ভালো মাছ পাওয়া যায়, পাবদাও পাওয়া যায়, বলে কি হ্যাঁ। যাক, আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেল, খুব ভালো লাগলো। তো ঋষিকেও আমি থ্যাংক ইউ বললাম যে খুব ভালো জায়গা ঘোরালি। নৌকাটার জন্য ভালো লাগলো, এমনি চারপাশের পরিবার অতটা না, ফাঁকা
গাছগাছালিতে পাতা নেই, সবুজ ইয়েটা নেই এখন অতটা, যেহেতু শীতের ঝরা পাতার সময় এখন। তো বাবি কটা ফটো তুললো। চলো, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এক কাপ চা খেয়ে নিই। এখানে চলে এলাম এই 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 পার্কের ভেতরেই দেখো সৃষ্টি বলে লেখা, স্বনির্ভর গোষ্ঠীরই একটা দল। ওরা এখানে চা ভাত হোটেল খুলেছে, বেশ ভালোই ব্যবস্থা করেছে। তো আমরা এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছি। বাড়ি থেকে একটু করে ভাত খেয়ে এসেছি, তো পিসি বললো না এখানে খাবো না, চলো আরেকটা জায়গায় নিয়ে যাই, ওখানে খাবো না, অনেকটা অন্ধকার হয়ে গেছে, বেলা পড়ে গেছে, আবার কোথায় যাবি। আমার তো বাড়িতে আসার জন্য মন ছুটে গেছে। পিসি বলছে চলো, আবার ও কোন ভেতরে নিয়ে এলো। অতটা তো এখন ভুলেও গেছি, বহুদিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছি, কিন্তু দেখে মনে হয় কি খুব চেনা চেনা লাগে না। আর এই চা গাছ, কারণ আমরা তো একসময় এদিকেই থাকতাম না, তাই মনে পড়ে যায়। চলো বাবি এবার আবার কোথায় নিয়ে যায়। এই দেখো এত জঙ্গলের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে এলাম, এখানেও একটা রিসোর্ট। এটা কিন্তু প্রাইভেট রিসোর্ট, এটা ইচ্ছা করলে তোমরা এসে থাকতেও পারবে, রাতও কাটাতে পারবে। এটা সেই আমরা যেখানে গেলাম সিকিয়াঝোড়া, তার থেকে বেশি না, মাত্র 2 কিলোমিটার দূরত্ব, তো একদমই কাছে। তোমরা যদি আসো তো থাকতে পারবে এখানে, নর্থ বেঙ্গলে। তো চলো আমরা এখানে একটু লাঞ্চও না এসেও না, এখন কি যে খাবো সেটাই এখন প্ল্যান করা হচ্ছে। তো এখন তো আর এত বেলা ভাতের আইটেম তো কিছু নেব না, এই পরোটা কিছু একটা খেয়ে নেব। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমার দাদা ভালোই আমাকে একটু সারপ্রাইজ দিল। বাড়ি থেকে বেরোলাম, একটু ঘুরলাম, মনটা ভালো লাগলো। এদিকে পাপাকে রেখে এসেছি বাড়িতে। আমি বারবার বলছি পাপা তো একা আছে ঘরে, পাপা মিন্স প্রিন্স, যাকে আমি পাপা বলে ডাকি। তো পাকোড়া নিয়ে নিলাম। কোনোদিন কি ভেবেছি যে এসব জায়গায় এত বড় বড় হোটেল হবে? কারণ ছোটোবেলায় যখন আমরা এইসব জায়গায় থাকতাম না, তখন যে মানে ভাবতেই পারি না এইসব জায়গাতে এত বড় বড় হোটেল বা রিসোর্ট এসব সৃষ্টি হবে। যাই হোক, খুব ভালো লাগলো। কারণ যখন আমরা থাকতাম, মানে আমাদের তো, তোমাদের তো দেখিয়েছি আমার ছোটোবেলার জায়গা, আমরা কোথায় থাকতাম, চুনিয়াঝোড়া টি গার্ডেন, সেখানে যাওয়ার রাস্তায় ঠিক মতো ছিল না। আর এখন তো এত বড় বড় রিসোর্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো কাটলো দিনটা আমার। তোমার দাদা ভালো। এদিকে বাড়িতে এসে ছোটুর সাথে আমরা 3 জন মিলেই খেলছি, খুব মস্তি, একটু কান্নাকাটি করছিল। এই দেখো ধরা হয়েছে, তাকে আদর করা হবে, দেখেছো কি মস্তি, বিছানার ওপর উঠে ব্যাস দৌড় ছুটে গেল মহারাজের। দেখো, আর কি, এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো।